আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং এন্টারপ্রেনিয়র সবাইকে স্বাগতম। আজকে দু ধরনের রিওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা প্রায়শ আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় অথবা পারিবারিক সামাজিক জীবনে যে রিওয়ার্ড দেখি এবং আর যে রিওয়ার্ডস গুলো অনেক বেশি ভূমিকা রাখে কিন্তু আমরা দেখি না, এই দুটো রিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কোনো প্রতিষ্ঠান আমাদেরকে প্রায় সময় বলে তারা অনেক ধরনের বেতন এবং বোনাসের সুবিধা রেখেছে, তবুও তাদের প্রতিষ্ঠানে এমপ্লয়িরা থাকতে চায় না। প্রতিষ্ঠান কোচিং সেন্টারের মতো হয়ে গেছে, যে আসবে আর যাবে, অনেক সময় ট্রেনিং সেন্টারের মতো হয়ে গেছে, অভিজ্ঞতা সঞ্চয় করবে চলে যাবে। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে হলে আমাদের দুই ধরনের রিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আমরা এই দু ধরনের রিওয়ার্ডের এক ধরনের রিওয়ার্ডকে বলছি এক্সট্রিনসিক রিওয়ার্ড এবং আরেক ধরনের রিওয়ার্ডকে আমরা বলি ইন্ট্রিনসিক রিওয়ার্ড। একটা হলো এক্সট্রিনসিক আর একটা হলো ইন্ট্রিনসিক রিওয়ার্ডস। আর আপনাদের সাথে আমি আছি ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রফেসর, ইউনিভার্সিটি অফ চিটাগং। এই দুটো বিষয় ক্লিয়ার হলে আপনি ছোট্ট পানের দোকান অথবা সিঙ্গারার দোকান পরিচালনা করেন, আপনি প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় আপনি যে টিম নিয়ন্ত্রণ করছেন বা যে টিমের নেতৃত্ব দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি তাদেরকে অন্য যে কোনো ম্যানেজারের চাইতে অনেক বেশি ইন্সপায়ার করতে পারবেন। তাহলে আমরা একটু শুদ্ধ ধারণা নিয়ে নিই যে কোন রিওয়ার্ডসটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা বেশি কার্যকর, অথবা দুটার মিশ্রণ কিভাবে আমরা করতে পারি, একটা ছাড়া আর একটা আদৌ কাজ করে কিনা বা করলেও কিভাবে করে। প্রথমে আমরা একটু ধারণা নিয়ে নিই, তাহলে আমি এখন যে যে প্রশ্নগুলো করলাম সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। যেমন প্রথমে যদি আমরা বলি এক্সট্রিনসিক রিওয়ার্ডস, এই এক্সট্রিনসিক রিওয়ার্ডস কি? নাম হতেই আমরা বুঝতে পারছি এটা দৃশ্যমান কোনো কিছু, অর্থাৎ এটা ট্যানজিবল, এবং এটা এক্সটার্নাল, অর্থাৎ আমরা এই রিওয়ার্ডস বাহিরের উৎস হতে, অর্থাৎ আমি নিজে নিজে নই, অন্য কারো নিকট হতে পেয়ে থাকি। যেমন এটা হতে পারে মানি, তাহলে আমরা যে এই যে স্যালারি পাচ্ছি, বোনাস পাচ্ছি, বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনসেন্টিভস পাচ্ছি কাজ করার জন্য, এগুলো এক্সট্রিনসিক, এগুলো দেখা যায়। অথবা এই যে আমাদের স্টুডেন্টরা হায়ার মার্কস পাচ্ছে বা হাই গ্রেডস পাচ্ছে, এগুলো দেখা যায়। তাহলে এগুলো এক্সট্রিনসিক রিওয়ার্ডস, যেগুলো আমাদেরকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। স্পোর্টসে আমরা যে দেখি ট্রফিজ অ্যান্ড আদার্স, এই যে ট্রফিজ অ্যান্ড মেডেলস দেখি, ট্রফিজ অ্যান্ড মেডেলস, এগুলো এক্সট্রিনসিক, একেবারে ঘোষণা করা হয়, মঞ্চে দাঁড় করানো হয়, তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃত করা হয়। হ্যাঁ, অনেকে জানলো এবং আপনি ইন্সপায়ার্ড হলাম। প্রমোশনস, এক পদ হতে আরেক পদে আপগ্রেডেশন হলো, আমরা উৎসাহ পেলাম, আনন্দিত হলাম। কেউ এসে বলল ইউ ডিড এ গ্রেট জব, একটা ফুলের তোড়া দিল অথবা কোনো একটা ক্রেস্ট দিল, রিকগনাইজ করলো, এগুলো এক্সট্রিনসিক রিওয়ার্ডস। গিফট কার্ড দিতে পারে, বিমানের টিকিট দিতে পারে, ভালো কাজ করার জন্য কোম্পানি বিদেশে পাঠানোর জন্য এই যে গিফট প্যাকেজ, বাংলাদেশ ব্যাংকক এয়ার টিকিট, এরকম যে বিষয়গুলো, এগুলো সব এক্সট্রিনসিক। এগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে, সমাজে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দেখছি। এগুলো থাকার পর অনেক সময় অনেকে বলছে যে দে আর নট মোটিভেটেড, দে আর নট ইন্সপায়ার্ড, এগুলো একেবারে এর সবাই পাচ্ছে, এই কি রকম? তাহলে অন্য যে রিওয়ার্ডস এটার সাথে কম্বাইন করতে হয় অথবা অনেক বেশি গুরুত্ব দিতে হয়, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক রিওয়ার্ডস। তাহলে এটা ইনট্যানজিবল, এটা দৃশ্যমান না, এবং এটা অনেক বেশি ইন্টারনাল, যে আপনি ফিল করলেন যে আপনি শান্তিতে আছেন, আপনি ফিল করলেন আপনি সুখে আছেন, আপনি ফিল করলেন এই প্রতিষ্ঠানের পরিবেশ ভালো, আপনি ফিল করলেন এখানে আরো বহুদিন কাজ করা যায়, আপনি ফিল করলেন এই সহকর্মীগুলো বন্ধুর মতো। এগুলো সবগুলো ইন্টারনাল। এগুলো কেমন? আমরা যদি বলি, এগুলোর এক নম্বরে আমরা বলতে পারি যে পার্সোনাল
স্যাটিসফ্যাকশন। এই যে আপনি ফিল করছেন, কেন ফিল করছেন? অবভিয়াসলি কোম্পানির যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরস, এইচআর এর টিম আছে, তারা এমনভাবে পরিবেশকে ডিজাইন করেছে যেখানে পারসিভড ইনইকুয়ালিটি নাই। অর্থাৎ এমপ্লয়িরা একজন আরেকজনের ক্ষেত্রে এটা ভাবছে না যে সামওয়ান ইজ গেটিং মোর বেনিফিটস, আই এম নট, অন্য কেউ বেশি সুবিধা পাচ্ছে আমি পাচ্ছি না, এরকম ভাবনা তাদের মধ্যে কাজ করছে না। প্রতিষ্ঠান তার পলিসি সেভাবে ডিজাইন করেছে। 2 নম্বর হলো এনজয়মেন্ট, যে আপনি কাজ করে আনন্দ পাচ্ছেন। আপনাকে যে কাজে লাগানো হয়েছে, আপনাকে যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস দেওয়া হয়েছে, সেগুলো আপনার যে নলেজ, আপনার যে স্কিলস, আপনার যে অ্যাবিলিটিস, এগুলোর সাথে মিলে যায়। আপনি হ্যাপি ফিল করেন এই কাজগুলো করতে, কোনোভাবেই আপনি বিরক্ত হচ্ছেন না, আপনি কাজগুলো করছেন উইথ দ্য জিল অ্যান্ড কনফিডেন্স। জিল অ্যান্ড কনফিডেন্স, আপনি প্রবল উদ্দীপনা সহকারে কাজগুলো করছেন। এরপর আমরা বলতে পারি মাস্টারি, দ্যাট দ্য প্লেজার derived from improving skills and gaining new knowledge। আপনি এমন জায়গায় কাজ করছেন যেখানে প্রতিনিয়ত শেখার সুযোগ আছে, ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার আছে, সিনিয়ররা ভেরি স্কিলড, নলেজেবল, সুপারভাইজার ইজ ভেরি স্কিলড, নলেজেবল, ফ্রেন্ডলি, ট্রান্সফর্মিং নলেজ। তাহলে এখানেও আপনি ইন্ট্রিনসিক রিওয়ার্ড পাচ্ছেন যে আমি এখানে কাজ করছি, শুধু তাই না, আমি প্রতিনিয়ত শিখছি। পারপাস, এটাও ইন্ট্রিনসিক রিওয়ার্ড দিতে পারে, যে আপনার সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে যে কারণে আপনি পড়াশোনা করছেন, আপনার সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে যে কারণে আপনি কাজ শিখছেন। এই যে একটু একটু করে লক্ষ্য অর্জন, এখানে ইন্টারনালি অন্য ধরনের একটা সন্তুষ্টি কাজ করে। কিউরিসিটি ও এক ধরনের ইন্ট্রিনসিক রিওয়ার্ডস, যে আপনি একটা পাজল সলভ করছেন, আনন্দ পেলেন। আপনি কোনো একটা চ্যালেঞ্জিং টাস্ক নিজে নিজে গ্রহণ করে নিজে নিজে শেষ করলেন, আপনি আনন্দ পেলেন। আবার আরেকটা হলো অটোনমি, যখন কাজের স্বাধীনতা লাভ করা যায়, কাজে কেউ অযথা হস্তক্ষেপ করে না, আস্থা রাখে, মা বাবা সন্তানের উপর অনেক বেশি আস্থা রাখছে, শিক্ষকরা শিক্ষার্থীদের উপর, অফিস বস তার এমপ্লয়ীদের উপর, তখন এক ধরনের ইন্ট্রিনসিক রিওয়ার্ড কাজ করে। এখন আপনারাই বলুন, এই দুটো রিওয়ার্ডস এর একটা থাকলো আর একটা থাকলো না, তাহলে কি আপনি অনেক বেশি ইন্সপায়ার হবেন? এই জন্য এরা একটার সাথে একটা অঙ্গিভাবে জড়িত। এমনকি এক্সট্রিনসিক রিওয়ার্ডস সাময়িক কাজ করলেও যদি ইন্ট্রিনসিক রিওয়ার্ডস না থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনি বিপদে পড়ে যাবেন। একইভাবে যদি আমরা এই দুটো ডিফারেন্স দেখি, তাহলে আমরা বুঝতে পারছি একটা রিওয়ার্ড হলো এক্সটার্নাল সোর্স, এটা বাইরে থেকে আসে, কেউ এসে বলবে ওয়াও ইউ ডিড এ গ্রেট জব, কেউ এসে আপনাকে বোনাসের ঘোষণা দিবে, কেউ আপনাকে প্রমোট করবে। আর একটা হলো ইন্ট্রিনসিক রিওয়ার্ড, যেটা উইদিন দ্য ইন্ডিভিজুয়াল, আপনার মাঝে থাকে, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। নর্মালি আমি বলেছিলাম যে এক্সট্রিনসিক রিওয়ার্ডস আপনি স্বল্প মেয়াদে অনুপ্রাণিত হলেও দীর্ঘমেয়াদে একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাইলে, পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখতে চাইলে, শিখতে চাইলে, ইন্ট্রিনসিক রিওয়ার্ডস ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমাদের সোসাইটিতে আমরা দেখি যে অনেক বেশি আমরা বাহ্যিক রিওয়ার্ডে বিশ্বাসী, অনেক সময় এক্সট্রিনসিক রিওয়ার্ডস এর কাছে ইন্ট্রিনসিক রিওয়ার্ডসকে আমরা আন্ডারমাইন করি। কিন্তু বাস্তবতা হলো যে আপনি ভিতর হতে যদি অনুপ্রেরণা না পান, প্রণোদনা না পান, এক্সট্রিনসিক রিওয়ার্ডস আপনাকে দীর্ঘমেয়াদে কোনো প্রকার সুবিধা হয়তো নাও দিতে পারে। আমরা এক্সাম্পল দেখি, এডুকেশনে এক্সট্রিনসিক রিওয়ার্ডস আসলে কি বোঝায়। এডুকেশনাল ইনস্টিটিউশনে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে giving students grades, certificates, prizes for academic achievements, এগুলো extrinsic। আর intrinsic আমরা কি দেখি, encourage a love of learning by making subject interesting and engaging, fostering curiosity and desire for mastery। যেখানে অনেক বেশি কৌতূহল কাজ করে শেখার,
শিক্ষক এমন এনভায়রনমেন্ট তৈরি করেছে যে স্টুডেন্টস আর ভেরি মাচ এঙ্গেজড অ্যান্ড দে আর ইন্টারেস্টেড টু লার্ন, দেন দেয়ার ইজ ইন্ট্রিনসিক রিওয়ার্ডস। আর আমাদের কর্ম পরিবেশে অবভিয়াসলি এক্সট্রিনসিক হচ্ছে বোনাসেস, প্রমোশনস, রিকগনিশনস এক্সেট্রা। ইন্ট্রিনসিক ফ্রম ইনসাইড, সো যেখানে ইউ হ্যাভ autonomy to take decisions, to do whatever you want to do within the rules and regulations, যেখানে স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটিস নিজের মধ্যে এক ধরনের সুখানুভূতি জাগ্রত করে, এবং এমপ্লয়িজ আর ভ্যালুড, যে প্রত্যেকটা কাজ এখানে মূল্যায়িত হয়। এখন আপনি ছোট্ট ব্যবসা করেন, আপনি টিউশন করেন, কোচিং সেন্টার চালান, বিশাল গার্মেন্টস বা টেক্সটাইল চালান, যদি আপনি আপনার টিমকে এই এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক রিওয়ার্ডস এর কম্বিনেশন ইন্সপায়ার করতে না পারেন, তাহলে আপনার রিওয়ার্ড পলিসি সঠিকভাবে কাজ করবে না। এবং এই কারণেই যথেষ্ট পরিমাণ বেতন বোনাস থাকার পরও অনেক প্রতিষ্ঠানে এমপ্লয়িরা কাজ করতে চায় না, আর তারা দীর্ঘদিন থাকে না। আজকে এ পর্যন্তই। এ ধরনের অনেকগুলো আলোচনা নিয়েই তানভীর ইজ টকিং ফ্রি কোর্সেস এই চ্যানেলগুলোতে থাকবো। ফেসবুক পেজ তানভীর ইজ টকিং আপনারা জানেন, সেখানে আলোচনা শেয়ার করা হচ্ছে। ফলে বিজনেস অ্যান্ড ইকোনমি রিলেটেড এবং কারেন্ট ইস্যুস রিলেটেড ছোট ছোট আলোচনা, কোনগুলো আপনারা শুনতে চান, জানতে চান, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর অবভিয়াসলি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।